আসসালামু আলাইকুম। ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে 2024 সালে এসে একতলা ফাউন্ডেশন দিয়ে একটি কলাম একতলা পর্যন্ত তুলতে কত টাকা খরচ হয় এবং দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত একটি কলাম তুলতে কত টাকা খরচ হয়। তো এই বিষয়টি আপনাদের সামনে ব্রিফ করার জন্য ফার্স্টে আমার কিছু অ্যাজুমশন করে নিতে হবে, যেমন বেজের সাইজ কী হবে, কলামের সাইজ কী হবে। তো এই বিষয়গুলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে দেওয়া থাকে। তো যেহেতু এখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখানে নেই, যার কারণে আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি ধরে নিলাম যে একতলার যে বেসটি, সেই বেসটি হবে 4 ফিট বা 4 ফিট, মোটা হবে 10 ইঞ্চি এবং রড এখানে দেবো 16 মিলিমিটার রড। আর কলামের সাইজ হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, কলামের রড থাকবে 16 মিলির 4টা এবং চুরি রডটি হবে 8 মিলিমিটারের। আর দোতলার জন্য বেজের সাইজ ধরলাম আমি 4.5 ফিট বা 4.5 ফিট, আর থিকনেস বা মোটা ধরলাম আমি 12 ইঞ্চি, রড নিলাম 16 মিলিমিটারের, কলামের সাইজ ধরলাম 10/12 এবং রড ধরলাম আমি এখানে 16 মিলিমিটারের 6টি, আর চুরি রডটা ধরলাম আমি 8 মিলিমিটারের। আরেকটি বিষয় আমার একটু অ্যাজুমশন করে নিতে হবে, সেটা হলো ফাউন্ডেশনের গভীরতা। ধরলাম বর্তমান মাটি থেকে 5 ফিট নিচে গিয়ে আমার ফাউন্ডেশন করতে হবে দুটার বেলায়, একতলার জন্য ও দুতলার জন্য, এবং ভিটির উচ্চতা হবে বর্তমান মাটি থেকে 3 ফিট উপর পর্যন্ত। আর ঢালাই রেশিও হবে আমার এখানে কলাম আর বেজের জন্য 1, 1.5, 3। তো আসুন এবার আমরা একটু দেখি যে একতলা ফাউন্ডেশন দিয়ে যদি একটি কলাম করেন তাহলে সেক্ষেত্রে কত টাকা খরচ হয়। তো এখানে এই ফাউন্ডেশনের জন্য দেখেন এখানে সিমেন্ট লাগবে এই বেসটির জন্য, এই যে 4 ফিট বা 4 ফিটের যে বেস, এই বেসটির জন্য আমার সিমেন্ট লাগবে এখানে 3 ব্যাগ। দর ধরেছি আমি এখানে 530 টাকা এবং খরচ হবে এখানে 1590 টাকা। তো এইভাবে দেখেন সিমেন্টের এখানে এটা দেওয়া আছে, এবং দোতলার ফাউন্ডেশন দিয়ে একটি কলাম করতে এখানে ফাউন্ডেশনের যে খরচটা সেটা এখানে দেওয়া আছে। 2650 টাকা এখানে ফাউন্ডেশনের খরচ যাবে শুধুমাত্র সিমেন্ট বাবদ। আর বালির বিষয়টি দেখেন, এখানে বালি বাবদ আপনার এখানে খরচ হবে 210 টাকা, আর দোতলার জন্য এখানে বালি বাবদ খরচ হবে 315 টাকা। পিকেট লাগবে এখানে পরিমাণ দেওয়া আছে 99 CFT, দর ধরলাম আমি পিকেটের 13 টাকা, আর খরচ হবে এখানে 1287 টাকা। আর পিকেট এখানে দোতলার জন্য খরচ হবে 1950 টাকা। সোলিংয়ের এখানে মানে নিচে যে সোলিং করতে হবে ফাউন্ডেশনের, সেখানে 48 পিস ইট লাগবে, দর ধরলাম আমি 13 টাকা করে, 624 টাকা হয়, এখানে হয় 793 টাকা। রডের বেলা এখানে দেখেন 16 মিলিমিটার রড নিয়েছি, এখানে আমার 32 কেজি রড লাগবে, দর ধরেছি আমি 95 টাকা, এবং এখানে লাগবে আমার 3040 টাকা। আর দোতলার জন্য এখানে আমার পরিমাণ এসেছে 41 কেজি, দর ধরেছি 95 টাকা, আর খরচ হবে এখানে 3895 টাকা। তাহলে মোট এখানে আমার খরচ হচ্ছে একতলার জন্য 6751 টাকা। লেবার কস্ট এখানে আমি 30% ধরলাম খরচের, তাহলে আমার এখানে আসে 2025 টাকা। অতিরিক্ত আমি 15% ধরলাম, যেমন এই ইটের সোলিং করতে গেলে দেখা গেছে কিছু ইট নষ্ট হবে, খোয়া, তারপরে আপনার বালির বেলায় কিছু নষ্ট হবে, তো সেই নষ্ট বাবদ আমি ধরলাম এখানে আরও অতিরিক্ত 15% আমি ধরে রাখলাম, তাহলে আমার এখানে আসে 1012 টাকা। আর মোট তাহলে আমার এখানে খরচ হচ্ছে 9788 টাকা শুধুমাত্র ফাউন্ডেশনে। একতলার ফাউন্ডেশনে আমার খরচ হচ্ছে 9788 টাকা। আর যদি আমি এখানে দোতলার জন্য যেটা ধরি সেটা হলো গিয়ে মোট এখানে আসছে হলো গিয়ে আমার 9603 টাকা। লেবার কস্ট আমি 30% ধরলে আসে আমার 2880 টাকা, অতিরিক্ত 15% ধরলে এখানে আসে আমার 1440 টাকা। মোট এখানে আমার ফাউন্ডেশন বাবদ খরচ হবে 13,924 টাকা। তো এরপরে দেখেন যে কলামের খরচটা যদি আমরা দেখি, যে এটা তো গেল ফাউন্ডেশনের, এবার কলাম তুলবো আমরা। যে কলাম একতলা পর্যন্ত যদি আমরা করি একতলা ফাউন্ডেশন দিয়ে, তাহলে সেক্ষেত্রে কলামে আমার এখানে কলামে লাগতেছে 3.5 ব্যাগের মতন, দর আমি 530 টাকা করে ধরেছি, খরচ আমার এখানে আসতেছে 1855 টাকা। আর সিমেন্টের বেলায় আমার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার জন্য কলামের 2120 টাকা আমার এখানে খরচ হচ্ছে। বালি আমার এখানে লাগতেছে 217 টাকার, আর বালি এইখানে লাগতেছে আমার 262 টাকার। পিকেট লাগবে আমার এখানে প্রায় 1430 টাকার, আর পিকেট লাগবে আমার এখানে দোতলার জন্য 1690 টাকা। আর রড লাগবে আমার এখানে প্রায় 54 কেজি, যেটা বাবদ আমার এখানে খরচ হবে 5130 টাকা।
আর রড দোতলার জন্য, দোতলার ফাউন্ডেশন দিয়ে একতলার জন্য, যে দোতলার ফাউন্ডেশন দিয়ে একতলার একটি কলামের জন্য আমার এখানে রড লাগতেছে 73 কেজি এবং দর ধরলাম 95 করে, তাহলে আমার আসে এখানে 6,935 টাকা। তাহলে এইখানে দেখেন একতলার জন্য যে খরচটা আসতেছে, একতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম বাবদ যে খরচ, সেটা আসতেছে আমার 8,632 টাকা। লেবার খরচ যদি আমি এখানে 30% ধরি, তাহলে আমার এখানে আসতেছে 2,589 টাকা। আর অতিরিক্ত যদি আমি 15% আরও ধরে নেই, তাহলে আমার এখানে আসতেছে 1,294 টাকা। মোট আমার এখানে খরচ আসতেছে শুধুমাত্র এই কলাম বাবদ 12,516 টাকা। আর আমি যদি মোট হিসাব করি, সর্বমোট মানে আমার ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের এই 9,788 টাকা, আর আমার কলাম বাবদ যে 12,516 টাকা, এটা ইন টোটাল যোগ করলে আমার এখানে আসতেছে 22,305 টাকা। এটা হলো গিয়া একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত একটি কলামের খরচ আসতেছে আমার ফাউন্ডেশন দিয়ে 22,305 টাকা। আর এইখানে দেখেন, যখন আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে করতেছি, এখানে আমার শুধুমাত্র কলাম বাবদ যে খরচটা সেটা আসতেছে আমার 11,000 টাকা। লেবার কস্ট 30% করলে আমার এখানে আসে 3,302 টাকা। অতিরিক্ত 15% ধরলে আমার এখানে আসতেছে 1,651 টাকা। সর্বমোট আমার এখানে শুধুমাত্র মোট খরচ হচ্ছে কলাম বাবদ 15,960 টাকা। তাহলে সর্বমোট যদি আমি করি এখানে, যে আমার এই কলামের জন্য 15,960 টাকা প্লাস আমার এখানে ফাউন্ডেশনের জন্য যে 13,924 টাকা, এই দুটা যোগ করলে আমার এখানে সর্বমোট আসতেছে 29,885 টাকা। এইটা হলো গিয়ে আমার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত একটি কলামের খরচ আসবে সর্বমোট 29,885 টাকা। আর একতলা ফাউন্ডেশন দিয়ে একটা মাত্র কলাম আমার করতে খরচ হবে 22,305 টাকা। যদি আমি এটা ডিস্টেন্স দেখি, মানে ডিফারেন্স কতখানি আছে, তাহলে এইটা থেকে যদি আমি এইটা মাইনাস করে দেই, তাহলে আমার এখানে দেখেন আসতেছে 7,579 টাকা। মানে 7,579 টাকা আমার দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি আমি করি, তাহলে একতলার থেকে আমার বেশি খরচ হবে 7,579 টাকা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। তো আমি তারপরেও একটু সামারাইজ করে দিই যে 2024 সালে এসে এখন একতলা ফাউন্ডেশন দিয়ে একটা কলাম করতে আপনার খরচ হবে 22,305 টাকা, এবং 2024 সালে এসে দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি কলাম করতে গেলে একতলা পর্যন্ত আপনার এখানে খরচ হবে 29,885 টাকা। আর এই দুইটার ভিতরে খরচের তফাৎ হয় হলো গিয়ে আমার 7,579 টাকা। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।